এখন ছুঁয়ে দাও, এই এখন ছুঁয়ে দাও। এখান থেকে তিনি বিদায় নিয়ে সিঁদুরের গৃহে গিয়েছিলেন, যেখানে নিমন্ত্রণ হয়নি। যেখানে নিমন্ত্রণ হয়েছে সেখানে সেবা করেননি, কিন্তু যেখানে নিমন্ত্রণই হয়নি সেখানে গিয়ে বলছে, ও মা গো, আমার না বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু সেবা দাও তো। দেখুন, এত আয়োজন রেখে চলে গিয়েছে ভিক্ষুকের গৃহে, যার বলে কিছু নাই, ভিক্ষা করে ফিরে নি। ভিতরে স্ত্রী চেয়ে দেখে শ্রীকৃষ্ণ এসেছে, এসে বলছে সেবা দেওয়ার জন্য, কিন্তু সেবা তো দিতে পারবো না। প্রণাম করে বলছে, প্রভু স্বামী যে ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করে তো আসেনি এখনো, ঘরে যে কিছু অবশিষ্ট নেই। দেখুন ভিক্ষার নিয়ম, যারা ভিক্ষা করে তারা সঞ্চয় করতে পারে না, ওটা ভিক্ষার নিয়ম নয়। যতটুকু হয় শুধু সেবা, মানে এক সন্ধ্যার ভোজ হবে, কতটুকু ভিক্ষা করে বাড়িতে এসে রান্না করে ভোগ দিতে হয়। শ্রীকৃষ্ণ বলছে, দেখো মা, অনেক খিদে পেয়েছে, কিছু না থাকলে তো হবে না, আমাকে তো কিছু দিতে হবে না। কারণ দেখুন, যদি খিদে বেশি পাই না, অল্প দিলেই কিন্তু কাজ হয়, মানে বেশি লাগে না। তখন কিছু দাও, কিছু নেই প্রভু, এই কথা বলে চলছে। আরে আজ চাইছে, আমি দিতে পারছি না, কত কাঙাল আমরা না। মনের বেদনা কেন কাঁদছে? কাঁদবে না কেন? যদি ঘরে অতি আর ঘরে কিছু না থাকে, তাহলে কি করবেন মায়েরা? আমি কি জানো, আজকে আমি কদলীর সেবা করব। যদি তোমার ঘরে কদলী থাকে তুমি আমাকে দিতে পারো। জানি ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন ঘরে কদলী আছে আর কিছু নেই, তাই অন্য কিছু না আছে তিনি কদলী চাইছেন, ভক্তের মনটা যেন নষ্ট না হয়, ভক্ত যেন কষ্ট না পায়। তাই বলছে কদলী দাও, আজকে আমার শখ হয়েছে কদলী দিল। সেই বৃন্দাবনে আমি কদলী কাটাম, এখন আমাকে কেউ দেয় না কদলী। দেখুন কি অভাব, কি ছলনা। যখন বলেছে কদলী আছে, আনন্দে মনটা ভরে গেল, একেবারে এক ছড়ি কদলী আছে, একেবারে টাকা। হ্যাঁ আমি নিয়ে আসি। দেখুন অভাব নেই, মনটা আনন্দে ভরে গিয়েছে, আর অভাব থাকলে পাবে। অভাবে মরিলে সকলেই কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না। তোমার যত খুশি বলছে, দেখো আমি আজকে হাতের সেবা করবো না, আমার আজকে ইচ্ছা হচ্ছে কি জানো, যে আমার মুখে তুলে দিতে। মানে কেমন ভক্ত হলে তার কাছে ভগবান গিয়ে বলে আমাকে দাও, মুখে তুলে দাও। এই যে ভক্তি,
এই যে ভালোবাসা আমাদের এটা অর্জন করতে হবে। শুধু নিরামিষ আর প্রসাদ হলে প্রতিদিন ভগবানকে ভোগ দেয় ওই ঘরে আপনাকে প্রবেশ করতে হবে। আনন্দে মনটা ভরে গিয়েছে, সামনে বসেছে, বসে কদলিটা তুলে সুতাটা মুখের মধ্যে দিয়ে মানে কলাটা ফেলে দিয়েছে। মানে ভক্ত ভগবানকে দেখছে, ভগবানের মধ্যে বিলীন হয়ে গিয়েছে, আত্মজ্ঞান হারিয়ে ফেলেছে, তার বাহ্যিক কোনো জ্ঞান নেই। তাই সে বুঝতে পারছে না যে কদলিটা সে ছুলে কি করছে। দেখুন, সেবা ভালো আয়োজন করলেই হবে দেখুন, হয় না। এখানে আমাদের শিক্ষা দ্রব্য বেশি লাগে না, শুধু ভালোবাসাটা বেশি লাগে। ভগবান চুপ করে সেবা করছে, কথা বলছে না। কথা বললে ভক্তের ভক্তি নষ্ট হয়ে যাবে, ভয় ভিতরে প্রবেশ করবে, ভয়ের মধ্যে ভালোবাসা থাকে না। কেমন হরি বল? শেষ করে ফেলেছে, কিন্তু প্রত্যেকটা সুসা শ্রীকৃষ্ণের মুখে দিয়েছে। দেখুন, কলা মুখে দেয়নি, বাকলটা দিয়েছে শুধু। এক ছড়ি বাকল সবটাই শ্রীকৃষ্ণ খেয়ে ফেলেছে। এমন সময় বিদুর এসেছে, এসে দেখে যে শ্রীকৃষ্ণের মুখে এই যে কদলি চুচা, মানে কলার চুচা চাবাচ্ছে, আর সামনে বিদুর বলছে, এটা তুমি কি করলে? তুমি চুচাটা মুখে দিয়েছো, ফেলে দিয়েছ। স্বামী যখন ধমক দিয়েছে, এই যে বাহ্যিক ফিরে এসেছে। কি বলেছো তুমি? যে কি বলেছি? তুমি মুখের মধ্যে চুচা দিয়েছো আর কলাগুলা ফেলে দিয়েছো, ওটা তুমি কি করলে? বলছে, আমি তো কলাই দিয়েছিলাম। কলা দিয়েছো, কলা কি চুচা হয়ে গিয়েছে? তুমি কি করেছো? চেহারা দেখি সত্যি গো একেবারে তোকা হয়ে গিয়েছে। আমি তোমার মুখে কি দিয়েছি আমি জানি না। আমি বুঝতে আমার জ্ঞান ছিল না, আমি বুঝতে পারিনি তোমার মুখে আমি কি দিয়েছি, যেটা কোনো ভক্ত কোনোদিন দেয় না। কোনো ভক্ত কি চুটা দেয় গো? কাজটা ভালো করনি, তোমার কাজটা ভালো হয়নি, তুমি নষ্ট করে দিয়েছ। আচ্ছা, আমি যদি সেবা
তাহলে দুর্যোধনের গৃহে থাকতাম, সেখানে ভালো সেবা হতো। কিন্তু দুর্যোধনের কাছে অহংকারী পাপী যারা আমার কৃপা পায় না তারা তাই হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ